রাখে কৃষ্ণ, মারে কে? চলুন আগে এই গল্পটা বলি, কারণ নাহলে সময় ফুরিয়ে যাবে। আর এই গল্পটার মধ্য দিয়ে আমরা অনেক তত্ত্ব উপাত্ত লাভ করতে পারবো। যারা শুনেছেন আরও শুনুন, আর যারা শোনেননি নতুন করে শুনুন। কিছুক্ষণে যেন আমরা মহাভারতে প্রবেশ করি। মহাভারতের ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধের আগের কাহিনী, বিখ্যাত কাহিনী, ছোট কাহিনী। যুদ্ধের খবর সবাই জানছেন, কেবল মানুষ নয়, পশু পক্ষী বৃক্ষলতা সবাই মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের খবর সবার কানে কানে সবার জায়গায় পৌঁছে গেছে। কুরুক্ষেত্রের মাঠের প্রান্তে বিশাল গাছের ডালে দুটো ছোট্ট ছোট্ট চঞ্চলা চপলা পাখি, স্বামী স্ত্রী, টোনা এবং টুনি, এরা দুইজনে গল্প করছে। মাগো, স্বামী স্ত্রীর সঙ্গে গল্প করছে দুজনে। স্বামী টোনা স্ত্রীকে বলছে, ওগো বউ, আর কদিন পর কুরুক্ষেত্রে ভীষণ যুদ্ধ হবে। এই ভীষণ যুদ্ধ হলে, ভয়ঙ্কর যুদ্ধে এই মাঠে গাছের ডালে থাকা যাবে না, অস্ত্র শস্ত্র অনেক, ফলে এই গাছগাছালি মাটি সব তামাটে হয়ে যাবে, এখানে থাকা যাবে না। চলো আমরা, যুদ্ধ লাগলে দেশে কেউ থাকে, চলো আমরা পালিয়ে যাই। কিন্তু মাগো, টুনি ছিল ভগবান কৃষ্ণের পরম ভক্ত। তাই স্বামী টোনাকে বললেন, ওগো স্বামী, তুমি আমার দৈহিকভাবে সম্পর্কিত স্বামী, কিন্তু জগৎ স্বামী শ্রী গোবিন্দ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে আসবেন। তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দ দর্শন করেই মরতে চাই। আমি এই কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে অন্য কোথাও যাব না। হরি বল। ওদিকে স্বামী টোনা, একটা অহংভাব আছে, আমি স্বামী বলে কথা। আরে বউ, তোর ভগবান টগবান দরকার নেই, আমি তোর ভগবান। হ্যাঁ, এইবার তার বউকে এই স্বামী টোনা বলছে, ওরে বউ, আমিও জানি কৃষ্ণ আসবে অর্জুনের রথের সারথি হয়ে, কিন্তু রে বউ, তুমি হয়তো এটা জানো না। বলে কোনটা? এই কৃষ্ণের আত্মীয় হচ্ছে পাণ্ডবেরা, আর পাণ্ডবদের পরমাত্মীয় শ্রীকৃষ্ণ। পাণ্ডবদের মাতা কি নাম মাগো? পাণ্ডবের মায়ের নাম কুন্তী। কুন্তী হচ্ছে কৃষ্ণের আপন পিসিমা। তার পিসিমার কাছে প্রতিজ্ঞা করেছেন, পিসিমা, আমি প্রতিজ্ঞা করছি আপনার 5 পুত্রকে আমি কুরুক্ষেত্রে যুদ্ধে নিয়ে যাব, যেভাবে অক্ষত অবস্থায় যুদ্ধের অবসানে বিজয় লাভ ঘটিয়ে আপনার 5 পুত্রকে আমি অক্ষত অবস্থায় ফিরে দিয়ে যাব, এই আমার প্রতিজ্ঞা। ভেবে দেখো টুনি, কুরুক্ষেত্রের যুদ্ধে মাঠে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এরা যুদ্ধ করবে। এই 4 ভাইকে মাঠে রক্ষা করবে কৃষ্ণ। কৃষ্ণ যেই রথটা চালাবে, সেই রথের পেছনে সবচেয়ে তার প্রিয় সখা কে বাবা? অর্জুন যুদ্ধ করবে। এবার অর্জুনকে বাঁচাবে, নিজে রথ চালাবে, নিজের উপরে বাণ আসবে, সারথিকে মেরে ফেলতে পারলে যোদ্ধা দুর্বল হয়ে যাবে। এবার নিজের উপরে বাণ আসবে, সেই বাণ থেকে কৃষ্ণ নিজেকে বাঁচাবে না। তোমার মতো আমার মতো গাছের ডালে বাসা বেঁধে থাকা, ওরে বউ, টুনটুনিয়া টনারে রক্ষা করবে। বউ খেয়ে কাজ নাই, এমনি কি আর বলে রে বউ, নারী জাতির মাথায় বুদ্ধি কম। চল বউ চল, ওরে আমার টুনটুনি বউ, আমার সোনা বউ, লক্ষ্মী বউ, চল আমরা পালাই, এই মাঠে আর থাকবো না। চলো চলো বউ চলো, তুমি যদি না যাও রে বউ, আমি গেলাম, চলে গেলাম বউ, চল চল বউ চল। খুব মিনতি করলেন, ওরে আমার লক্ষ্মী বউ, ওরে আমার টুনটুনি বউ, সোনা বউ, চল, নাইলে গেলাম। এই বলতে বলতে টুনি তো যাবে না, আর স্বামী টোনা দে ফ্রুত। টুনি গর্ভবতী মা। বাবু আসছেন, আপনার স্বামী এখানে আসছে? এই এলাকায় বাড়ি? আচ্ছা, বাড়িতে তো এখন রাত হবে যেতে মাগো, 11টার পরে। বাড়িতে গিয়ে যদি দেখেন দরজা খোলা আর বাবু নাই, আর স্বামী খুঁজে পাওয়া যাচ্ছে না, মাগো কি হবে? নাই নাই রে কপাল পরা, মিছা ভাগবত আসরে গেলাম, আমার জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বাবা, কি গতি হবে? দুর্গতি। হ্যাঁ মা, ভালো লাগবে? আর ঘুমাতে পারবেন? টুনির অবস্থা কি মাগো, গর্ভে বাচ্চা, আর হঠাৎ স্বামী নাই। ওই মা, যেই স্বামীগুলার বাপ আসে নাই, না না না, মানে আমার বাপ। হ্যাঁ,
বাপগুলা যাদের আসে নাই, স্বামী আসেনি, যাওয়ার সাথে সাথেই আপন পতির দর্শন লাভ করুন, চলুন কুরুক্ষেত্রে। এবার স্বামী টোনা চলে গেছে, স্ত্রী টুনি গর্ভবতী, দৈহিকভাবে সম্পর্কিত স্বামী টোনার বিরহ। অপরদিকে জগৎ স্বামী ভগবান কৃষ্ণ কবে কুরুক্ষেত্রের মাঠে আসবেন সেই প্রতীক্ষায় এবার গাছের ডালের বাসা, যেখানে সারা জীবন ভর স্বামী স্ত্রী দুজনে সোনার সংসার গড়েছিল, ওই বাসায় হঠাৎ স্বামী নেই, আর ভালো লাগবে মা? তাই বিরহে বিরহিণী কাতরা টুনি এবার গাছের ডালের বাসা ছেড়ে কুরুক্ষেত্রে ধূলি ধূসরিত জায়গায় নেমেছেন। সেখানে নেমে ডানা দিয়ে সরিয়ে সরিয়ে একটা গর্ত, ছোট গর্ত করে খড়খুঁটা জোগাড় করে ওখানে বসবাস করছেন। কবে জগৎ স্বামী শ্রী গোবিন্দ উপস্থিত হবেন কুরুক্ষেত্রের মাঠে, ভগবান অন্তর্যামী, তিনি সবই জানেন। একদিন চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে। পাণ্ডব সেনা একদিকে, অপরদিকে কৌরব সেনা সমাসীন। হঠাৎ ভগবান কৃষ্ণ বললেন, সখা হে, মা, বাবু, হরিবল, এই যে বাবা, বাবা একটু কষ্ট করে ঘণ্টাটা আর একটা আচমন পাত্র মন্দির থেকে একটু দিন তো বাবা। ঘণ্টা আর আচমন পাত্র, আপনারা সবাই ঘণ্টা চেনেন, ঘণ্টা মন্দিরে বাঁধানো থাকে। তো ভগবান কৃষ্ণ বললেন যে দেখো মাঠের অপর প্রান্তে এক বিরাট হাতি আছে, ওই হাতিটার গলায় বড় একটা ঘণ্টা, ওটা তোমার গান্ডিপে তীর যোজনা করে কেটে দাও। তা যেই আদেশ সেই কথা, যেই কথা সেই কাজ, ঘণ্টা কেটে দিয়েছে। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম চলুন ওই ঘণ্টাটি কাঁধে নিন। সখা অর্জুন জিজ্ঞাসা করেছেন, সখা হে এই ঘণ্টা দিয়ে কি হবে? বলেন যে আমার এক পরম ভক্ত আছে ওই মাঠের প্রান্তে গাছতলায়, চলুন। এবার ভীম এবং অর্জুনকে নিয়ে স্বয়ং ভগবান, যার ইচ্ছা মাত্রই জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন, সামান্য একটা টুনি পাখি ভগবানের ভক্ত, আর তাকে উদ্ধার তিনি স্বয়ং একা করতে যাচ্ছেন না, সাথে পৃথিবীর সেরা দুজন যোদ্ধা, সেরা দুজন ভগবত ভক্তকে নিয়ে যাচ্ছেন, ভীম এবং অর্জুনকে। যেতে যেতে ওই গাছতলায় পৌঁছেছেন। টুনি ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে চিনতে পেরেছেন, আর দর্শন করে চিনতে পেরেই লুটিয়ে পড়েছেন গোবিন্দের আঙ্গাচরণে, আর কেঁদে কেঁদে মিনতি করেছেন, হে নাথ, হে জগন্নাথ, হে অন্তর্যামিন জগৎ স্বামীন প্রভু, তুমি তো আমার সকলই জানো হে। দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতিজ্ঞায় প্রহর গুনছি, কৃপা করো নাথ, আমি আপনার চরণে পতিত, এবার আপনি আমায় আদেশ করুন আপনার চরণে মৃত্যুর জন্য। আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমি আমার পক্ষী জন্ম ধন্য করতে চাই। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তোমাকে আরও কিছু কাল থাকতে হবে। বললেন যে প্রভু এই ভয়ঙ্কর যুদ্ধে কি করে থাকবো? ভীমের কাঁধে, বাবা ঘণ্টা এলো না? ঘণ্টার আচমন পাত্র আছে তো মন্দিরে? এবার ঘণ্টা বলে, এই যে ভীমের কাঁধে যে ঘণ্টা আছে, ওই ঘণ্টা দিয়ে তোমাকে, না ছোট্ট একটা পাখি, বিরাট ছাতার মতো ঘণ্টা, বাবা ঢেকে দেওয়া যাবে না, এমন করে দিয়ে যে ছাতার মতো ঘণ্টা, ছোট একটা পাখি, বলছে এই ঘণ্টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। এইবার ঘণ্টা দিয়ে ঢাকতে গিয়েছে, ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম ঘণ্টাটি দিয়ে ঢেকে দিন। যেই ঘণ্টা দিয়ে ঢাকতে গিয়েছে, টুনি বলছে, প্রভু দাঁড়ান। বলছে কেন? যে প্রভু আপনি যদি ঘণ্টা দিয়ে আমাকে ঢেকে দেন, তবে কুরুক্ষেত্রে যুদ্ধ কতকাল যে চলবে, কবে যুদ্ধ শেষ হবে, আর ওই ঘণ্টার ভিতরে আমাকে যদি আবরিত করে রাখেন, তবে তো আমি বের হতে পারবো না, আর ক্ষুধা তৃষ্ণায় না খেয়ে আপনার অদর্শনে আমি ওই ঘণ্টার ভিতরেই মারা যাব। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি তুমি কোনো চিন্তা করো না, কুরুক্ষেত্রে যুদ্ধ কতকাল হবে এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার আশীর্বাদে এই ঘণ্টার ভিতরে তুমি যতকাল থাকবে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। হরি ওহো, ঘণ্টা আস্তে আস্তে ঘণ্টার গল্পই শেষ হয়ে গেল। বাবা ধন্যবাদ, আপনাকে কষ্ট দিলাম। এই ঘণ্টা এসে গেছে, এইবার ঘণ্টা দিয়ে ডেকে দিয়েছে। টুনি গর্ভবতী, বলছে কোনো ক্ষুধা তৃষ্ণা লাগবে না। অনেক পোকা,
জানো মা কতকাল হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ? 18 দিন। সবাই শুনুন, কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধের অবসানে মহাভারতের বর্ণনানুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে অর্বুত সৈন্য সামন্তরা ছিল। পদাতিক, গজারোহী, অশ্বারোহী, রথী, মহারথী, সবাই হাজার হাজার সহস্র যোদ্ধারা মারা পড়লেন। এমনকি ইচ্ছামৃত বর প্রাপ্ত ভীষ্মদেব তিনিও কি শয্যায় শায়িত। আর তখনও রাখে কৃষ্ণ মারে কে, ঘন্টার ভিতরে টুনি জীবিত আছে। এদিকে গর্ভবতী থাকায় 18 দিনের মধ্যে 2টো ডিম পেরেছে, ডিমে তা দিয়ে 2টো বাচ্চাও ফুটিয়েছে। যেদিন ঘন্টাটি ঢেকে দে বাবা, গল্পটা শুনলে, তীর্থ না কি যেন বললাম নাম, উৎসব, ঘন্টা দিয়ে যেদিন ঢাকা দেয়, ঘন্টার ভিতরে কয়টা পাখি ছিল? আর এবার যুদ্ধের অবসানে আবার ভীম অর্জুনকে নিয়ে চলে গেছে ওই ঘন্টার কাছে। এবার ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম ঘন্টাটি তুলে দিন। ঢাকাতে যেদিন সেদিন ছিল একজন, এবার তুলছে 2টো বাচ্চার মা। কয়জন হলো বাবা? 3 ফ্যামিলিস মেম্বার। পুনরায় দর্শন লাভ করে টুনি বললেন, হে নাথ, কথা দিয়েছিলে প্রভু এই অভাগিনীকে যুদ্ধের অবসানে ফিরে এসে উদ্ধার করবে, এবার আপনি আমায় প্রাণ থেকে আদেশ করুন আপনার চরণে। আবার লুটিয়ে রাঙ্গা চরণে কেঁদে কেঁদে পড়েছে। ছোট্ট একটা পাখি, চোখে কতটুকুই জল আছে বাবা, বিন্দু বিন্দু জল রাঙ্গা চরণে নিবেদন করে বলেছেন, প্রভু এবার আদেশ করুন আমায় প্রাণ ত্যাগের। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছে তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে টুনি পক্ষী প্রাণ ত্যাগ করেছেন। আর টুনি পক্ষী প্রাণ ত্যাগ করলে তার মরদেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি বের হয়েছে। সেই জ্যোতি থেকে এক দিব্য দেবীর আবির্ভাব হয়েছে, বিশ্ব সুন্দরী নবকিশোরীর আবির্ভাব হয়েছে। এক দেবী, দেখতে স্বয়ং লক্ষ্মীর ন্যায়। সাথে সাথে বৈকুণ্ঠ থেকে দূত চলে এসেছে ভগবানের 2জন ভক্ত বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য। মাগো, এখানে 2টো তত্ত্বকথা বাবা, 2-3টা তত্ত্বকথা বলি। আপনারা এরপর যা বলবো তা পালন করার মধ্য দিয়ে যদি আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারেন, মৃত্যুকালে আপনার বাড়ির দরজায় ভগবানের 2জন ভক্ত আসবেন, সুশীল এবং পুণ্যশীল, যারা চতুর্ভুজ, দেখতে নারায়ণের মতো শঙ্খচক্র গদাপদ্মধারী। মা ঠিক করে বসো, হাতটা নামাও। এবং আপনাদের মায়েদের চেহারা হবে লক্ষ্মীর মতো, বয়স হবে 15 বছর। এখানে 15 বছরের মামনি আছে। মা তোমার বয়স কত? তোমার কত বছর? হ্যাঁ, আর তোমার 19। ওইটা তো আরও বড় বুড়ি। হ্যাঁ, বয়স হবে 15 বছর। তার মানে মা তোমার ওইটা, হ্যাঁ 16। আরও 1 বছর কম, বয়স হবে 15 বছর। মনে রাখুন, বৈকুণ্ঠে গেলে বয়স হবে 15 বছরের কিশোরী। আর দিব্যানন্দে, চিদানন্দে, মহানন্দে থাকবেন, কোনো দিন আর বুড়ি হওয়ার লাগবে না। হ্যাঁ, এমন এক সংবাদ। বয়স হবে 15 বছর, দেখতে হবে চেহারা কার মতো হবে? লক্ষ্মীর মতো। নারায়ণের সঙ্গে যিনি লক্ষ্মী আছেন, দেখতে একই রকমের হবে, কিন্তু মা লক্ষ্মীর পার্থক্য কিছু থাকবে, যেটার দ্বারা বোঝা যাবে ইনি স্বয়ং লক্ষ্মী। এইবার বাবারা হবেন নারায়ণের মতো দেখতে, হাত হবে 4খানা, শঙ্খচক্র গদাপদ্ম সবার হাতেই থাকবে, দেখতে নারায়ণের মতো। এবার আসল নারায়ণের চেহারা সঙ্গে কিছুটা পরিবর্তিত আছে, চেহারা ঠিকই, কিন্তু পার্থক্য চেয়েই। আমাদের গলায় মালা আছে, হ্যাঁ, তুলসীর মালা, কাষ্ঠের মালা। কিরে মা, মামনির গলায় নাই, ওই মামনির গলায় নেই। মামনি তোমাদের গলায় তো নেই না, এটা মামনির গলায় আছে। মা তোমাদের গলায় নাই, ভগবানের গলায়, আমাদের গলায় এরকম মালা, কিন্তু ভগবান নারায়ণের গলায় এরকম মালা না। ভগবান নারায়ণের গলায় যে তুলসীর মালা আছে, তা সদ্যইভাবে সতেজ পত্র সমেত, মঞ্জরি ফুল সহ। আর ওই মঞ্জরি নয় শুধু, এটা থরে থরে সাজানো মালা। প্রশিক্ষণ না নিলে এই মালা তৈরি করতে পারবেন না। আমাদের মায়াপুরের বিগ্রহগুলো সার্চ দেবেন, চন্দ্রদেব মন্দির বলে, অথবা নৃসিংহ মন্দির, দেখবেন যে গলায় তুলসীর মালা পাতা দিয়ে তৈরি করা আছে, মঞ্জরি সমেত। আদিকাল থেকেই ভগবান নারায়ণের গলায়
এই সদ্য পত্র বিশিষ্ট প্রস্ফুটিত মঞ্জরি সমেত মালা গলায় দোদুল্যমান, যা অন্য কারো বৈকুণ্ঠে এই মালা নেই। বোঝা গেল? এইটা চেনার একটা উপায়। নারায়ণের গলে পাতা দিয়ে তৈরি করা মঞ্জরি সমেত, আর ওই ফুলগুলা যে মঞ্জরি বীজ ফুল, এই পাতায় ফুলে ফুলে প্রতিটা ফুলের উপরে এক একটা করে ভ্রমরা গুনগুন 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 রবে গোবিন্দ গুণকীর্তন করছেন। শুধু তাই নয়, আর একটি বৈজয়ন্তী মালা আছে, একটা হাঁটুর উপরে থেকে আর একটা পায়ের গোড়ালির উপর থেকে, যেই মালাটা না নড়ালেও দোদুল্যমান, দুলতেই থাকে। এই মালাগুলো কখনোই শুকাবে না, শুকাবে না, অনন্তকাল ধরে আছে, থাকবে, চিরকাল থাকবে। এ চেনার হচ্ছে পার্থক্য ভগবান। এইবার আপনারা হবেন নারায়ণের মতো, এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না, হবে না, হবে না। বয়স হবে বাবা আপনাদেরও 15 বছর। এই গেল একটা তত্ত্ব। বাবু আপনি বিয়ে করেছেন? বিয়ে করেছেন। এখানে সবাই বিয়ে করেছেন? বাবু আপনি ওই পাশে বিয়ে করেন নাই? কি নাম? মাধব। বাবা চমৎকার নাম। গলে মালা আছে? মাধবের গলায় যদি মালা না থাকে তো ভক্তের গলায় আর কি করে থাকবে? মালা পরবেন, এটা পিছিয়ে পরে বলবো। আচ্ছা বাবা, আজ রাতে বাড়িতে গিয়ে ঘুমাবে তো নাকি? তা আজ রাতে বাড়িতে গিয়ে কালকে সকালবেলায় উঠে দেখো মাধব বাবা চুল পেকে গেছে আর বুড়ো হয়ে গেছ, মুখে একটা দাঁত নেই, কেমন লাগবে বাবা? হ্যাঁ, অভিশাপ দিয়ে দেই, মাধব আজ রাতে ঘুমিয়ে কাল সকালবেলায় বুড়ো হয়ে যা। হ্যাঁ, এটা গল্প নয়, এই ভাগবতে আছে। এক রাজা যার নাম যজাতি জীবনে 2 বার বুড়ো হয়েছিলেন। বাবা বিয়ে টিয়ে হয় নাই, কালকে যদি বুড়ো হয়ে যায় কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না? না বাবা, জোর করে বলতেছ। হ্যাঁ, কি নাম আপনার? কালকে যদি বুড়ো হয়ে যান ভালো লাগবে কারো? ওই মা, তোমরা যারা সুন্দরী মামুনিরা আছো, যাদের একটারও বিয়ে হয় নাই, আজ রাতে ঘুমিয়ে কালকে সকালবেলায় উঠে দেখো তোমরা থুত্থুরি বুড়ি হয়ে গেছো, খুব ভালো লাগবে? কে ভালো লাগবে বলো? ভালো লাগবে, খুব ভালো লাগবে, আনন্দে লাগবে। আর জামাইয়ের বাড়ি যাওয়ার লাগবে না, বাপের বাড়িতেই থাকলেন। আমরা এমন এক রাজ্যের খবর নিয়ে এসেছি যেখানে গেলে বাবা মাধব আর কোনো দিন বুড়াবুড়ি হওয়ার লাগবে না। ঠিক আছে, এইবার চলুন মাঠে। এই গেল 2টা তত্ত্ব। 3 নম্বর এবার দেখুন, ভগবান শ্রী গোবিন্দ রথে 2 ভগবত ভক্ত এলে বললেন, দেবী এবার এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে চলে যাও। যে কিনা একটু আগে টুনি ছিল, পাখি ছিল, এখন কি হলো মাগো দেবী? ভগবান শ্রী গোবিন্দ বললেন, দেবী এবার এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে চলে যাও। ভগবান শ্রী গোবিন্দকে 4 বার প্রদক্ষিণ করে এবার দেবী, ওই যে 2 জন ভক্ত এসেছে ভগবানের, যেই রথটা নিয়ে এসেছে, এই রথটার কোনো শব্দ নাই। এই রথ নিজে চলতে পারে, নিজে কথা বলতে পারে, এমন এক রথ। সে কোথায় যেতে হবে নিজেই জানে। এই রথ আপনাকে নিজেই চলে যাবে, কিন্তু 2 জন আপনাকে নেওয়ার জন্য ভক্ত আসবে স্বাগত জানার জন্য। এইভাবে মুহূর্তের মধ্যে 14 ব্রহ্মাণ্ড ভেদ করে, বিরজা ভেদ করে আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যাবেন এই জগৎ থেকে। এইবার 4 বার প্রদক্ষিণ করে দেবী রথে উঠেছে। রথে উঠে জোরহাত করে আবার কান্না শুরু করে মিনতি করছে গোবিন্দের চরণে, হে নাথ, হে জগন্নাথ, ওদের বাবা চলে গেছে। ওই যে মা, 2টো বাচ্চা, বাবা চলে গেছে। বাবা অনেক সময় সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তো অভাগী মা, আমি অভাগী মা, আমিও চলে যাচ্ছি আপনার বৈকুণ্ঠে। তবে আমারও 2টো বাচ্চার কি গতি হবে? ভগবান শ্রী গোবিন্দ প্রতিশ্রুতি দিলেন, ঠিক যেমনটা দিয়েছিলেন প্রহ্লাদকে, যেমনটা দিয়েছিলেন ধ্রুব মহারাজকে, ঘোষণা দিয়েছিলেন যে আমার কারো বংশে যদি আমার একজনও ভক্ত জন্মায়, সেই বংশের আমি 37 শকুলং পুণ্যাৎ, তাদের আমি 21 বংশ উদ্ধার করে দেই। বললেন, হে দেবী, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার ভক্ত, আর তোমারও 2টো সন্তান, আর আমার চিরকালের প্রতিজ্ঞা, আমার ভক্তদের বংশের বিনাশ হবে না, তাদের আমি উদ্ধার করব। তুমি বৈকুণ্ঠে যাচ্ছ, তোমার এই 2টো সন্তান এই পৃথিবীতে থেকে আনন্দে দিন যাপন করবে। যেদিন এরাও দেহত্যাগ করবে, মারা যাবে,
তোমার মতো এরাও দিব্য দেহ পেয়ে তুমি যে বৈকুণ্ঠে যাচ্ছ, সেই বৈকুণ্ঠে তোমার এই দুটো সন্তানকে ফিরে পাবে। হরি বল। আপনারা আপনাদের সন্তানকে ফিরে পেতে চান? আপনারা আপনাদের বাবা মাকে ফিরে পেতে চান? বাবা যাদের বাবা মা চলে গেছে, স্বামীকে ফিরে পেতে চান? তাইলে মা এখন যা বলবো তা পালন করতে হবে। যদি তা করতে পারেন, মৃত্যুর পর আপনি আপনার পিতামাতা, বাপ পরিজন, আত্মীয় স্বজনকে আপনি সবাইকে দেখতে পাবেন। ঠিক আছে, এই হচ্ছে গভীর তত্ত্ব। বোঝা গেল বাবা? রাখে কৃষ্ণ, ওদিকে স্বামী টোনা তো পালাইছে মা, আর এদিকে স্ত্রী ভগবানের জন্য প্রতীক্ষা করে জগৎ স্বামীরও দর্শন হলো, কৃপা লাভ করে বৈকুণ্ঠও প্রাপ্ত করলেন।